ব্যাচেলার দেখলেই গেট লক। আপনি কতক্ষণ হাঁটবেন? নিজেরও তো একটা সময় বের করতে হয় বাসা খোঁজার জন্য, ঠিক না? এখন কিন্তু মোবাইল দিয়েই বাসা খুঁজতে পারবেন। হেঁটে 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 বের করতে হবে না। আপনি ব্যাচেলারদের জন্য বাসা চান, পাবেন। ফ্যামিলির জন্য বাসা চান, পাবেন। অফিসের জন্য বাসা চান, পাবেন। যেমন আপনি বাসা পাবেন, ঠিক তেমনিভাবে আপনি যদি বাড়িওয়ালা হন, বাসার জন্য বিজ্ঞাপনও দিতে পারবেন। অসাধারণ একটা মাধ্যম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসা খোঁজার জন্য এবং ভাড়া দেওয়ার জন্য। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মোবাইলে অনলাইনে বাসা খোঁজার জন্য অথবা বাসা ভাড়া দেওয়ার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। গুগল প্লে স্টোরে চলে আসবেন, সার্চ বক্সে লিখতে হবে টুলেট। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি। ওপেনে চলে আসবেন, পারমিশন চাইছে অ্যালাউ করে দিবেন। এখান থেকে গেট স্টার্টে আসতে হবে। যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে, এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল, মানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আমি একটা অ্যাকাউন্ট করে নিলাম। অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু হোম পেজ ঠিক এরকম দেখাবে, সবগুলো বাসা একসাথে দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, মানে আরও সহজ করে দিছে আপনাদেরকে। যেমন ফ্যামিলি, অফিস, সাবলিট, ব্যাচেলার, তারপর হচ্ছে এইখানে দেখুন হোস্টেল। ধরুন আপনার ব্যাচেলার বাসা দরকার, আপনি ব্যাচেলারে টাচ করবেন, সবগুলো ব্যাচেলার বাসা একসাথে দেখাবে। এই যে দেখুন ব্যাচেলারে চলে আসলাম। লোকেশনও দেওয়া আছে যে আপনি কোন এলাকায়, কোন শহরে, কোন জেলায় বাসা চাচ্ছেন। সহজ করে দিচ্ছি আপনাদেরকে। আপনার ফ্যামিলি বাসা দরকার, ফ্যামিলি ক্যাটাগরির উপরে টাচ করবেন, শুধু ফ্যামিলি বাসা আসবে। ফ্যামিলিতে গিয়ে আবার ব্যাচেলার বাসা খুঁজছেন না, তাইলে কিন্তু ওই যে আপনাদেরকে প্রথম বলছিলাম যে ব্যাচেলারদের জন্য গেট লক। ঠিক আছে? ব্যাচেলারদের জন্য মানে ক্যাটাগরি আছে। অফিস দরকার, অফিসে টাচ করবেন। এখানে হোস্টেল দরকার, হোস্টেলে টাচ করবেন। ঠিক আছে? ক্যাটাগরিগুলো দেখাইলাম। ব্যাচেলারে টাচ করার সাথে সাথে কিন্তু সবগুলো বাসা একসাথে চলে আসলো। ময়মনসিংহের আসবে, ঢাকার আসবে, চট্টগ্রামের আসবে। এখন আপনি ওই জেলায়, ওই শহরের, ওই এলাকার বাসা দরকার, কিভাবে খুঁজে বের করবেন? এর জন্য এখানে দেখুন লোকেশন লিখে আছে। আরো সহজ করে দিচ্ছি। লোকেশনে ট্যাপ দিবেন, উপর থেকে জেলা সিলেক্ট করবেন, নিচ থেকে এলাকা। তারপর হচ্ছে অ্যাপ্লাই লোকেশন লিখে আছে, ট্যাপ দিবেন। যদি ওই এলাকায় অ্যাভেলেবেল বাসা থাকে এখানে শু করবে। আর হোম পেজ থেকে কিন্তু খুব সহজেই খুঁজে পাবেন। এখানে দেখুন ব্যাচেলার রুম, মিরপুর 1, ঢাকা, বাংলাদেশ। এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন তাদের ডিটেলস কিন্তু দেওয়া আছে, মানে রুমের ছবি দেওয়া আছে। রুমের ছবিগুলো ঠিক এরকমভাবে আপনারা দেখতে পাবেন। এইখানে দেখুন বাথরুম একটা, বেডরুম একটা, ব্যালকনি নেই। আরও বিস্তারিত জানার জন্য নিচে দেখুন আনলক লিখে আছে, আনলকে টাচ করবেন। ছোট একটা বিজ্ঞাপন দেখতে হবে, এই বাসার ডিটেলস চলে আসবে। আনলকে টাচ করলাম, এই যে দেখুন সবগুলো ডিটেলস চলে আসলো। কতটা রুম, ভাড়া কত, মানে সব কিছু এখানে লিখে আছে। তারপরেও আপনারা প্র্যাকটিক্যাল তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বাড়িওয়ালার আর কি। ঠিক এইভাবে আপনারা বাসা ভাড়া নিতে পারবেন। এখন আপনি যদি বাড়িওয়ালা হন, এখানে কিভাবে বিজ্ঞাপন দিবেন? নিচে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ট্যাপ দিবেন। ফ্যামিলির জন্য, অফিসের জন্য, সাবলিটের জন্য, না ব্যাচেলারদের জন্য, না হোস্টেলের জন্য, যেই রুমগুলো আপনি ভাড়া দিতে চাচ্ছেন, এখানে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, এই রুমগুলো কিসের জন্য ভাড়া দিবেন? এক্সাম্পল ধরুন আমি ব্যাচেলারদের জন্য 2টা রুম ভাড়া দিব, আমি এখানে বিজ্ঞাপন দিব। ব্যাচেলার ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, রুম সিলেক্ট করব, টোটাল রুম 2টা, ব্যালকনি, বাথরুম নিচে লিখে আছে। ধরুন বাথরুম একটা, ব্যালকনি থাকলে দিবেন, না থাকলে নেই। ব্যালকনি আছে, ধরুন আমি 1 ব্যালকনি দিয়ে দিলাম। এখন যেই 2টা রুম ভাড়া দিবেন, কয় নাম্বার ফ্লোরে? গ্র্যান্ড ফ্লোর, মানে নিচতলায় নাকি 3তলায়, 4তলায়, 5তলায়, দোতলায়? ধরুন এখানে আমি দোতলার মধ্যে দিয়ে দিলাম 2টা রুম। ঠিক আছে? তারপর রুমের সাইজ এখানে দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। নেক্সটে চলে আসবেন। যেই 2টা রুম আমি ভাড়া দিচ্ছি, রুমের প্রাইস এখানে চাইলে বসাইতে পারি। প্রতি মাসে নিবেন নাকি আপনি বছরে নিবেন, সপ্তাহে নিবেন, না ডেলি নিবেন? আমি মাসে নিব। ধরুন 2টা রুম 5,000 টাকা, প্রাইস বসাই দিলাম। তারপর নেক্সটে চলে আসব। এখন যেই 2টা রুম আমি ভাড়া দিচ্ছি, এই রুমগুলো কোথায়, কোন জেলায়, জেলার নামটা লিখবেন। তারপর হচ্ছে এলাকার নামটা লিখবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে, যোগাযোগ করতে পারবে যাদের ভাড়া দরকার। ডিসক্রিপশনে যদি আপনার কোনো কিছু মানে কথা থাকে তাদের উদ্দেশ্যে লিখবেন যে এরকম এরকম কন্ডিশন, এরকম এরকম কন্ডিশন। তাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার সাথে কথা বলবে। কারেক্ট লোকেশন এখানে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে দেখুন রোড কিভাবে মানে আপনার বাসায় আসবে, সব কিছু ডিটেলস এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে চলে আসবেন। যেই রুমগুলো ভাড়া দিচ্ছেন কি কি সুযোগ সুবিধা থাকবে ওই বাড়িতে, লিফট আছে কিনা, গ্যাস আছে কিনা, জেনারেটর আছে কিনা, সিসিটিভি আছে কিনা, ওয়াইফাই আছে কিনা, যা যা থাকবে এখানে সিলেক্ট করে দিবেন। যেমন গ্যাস আছে, তারপর হচ্ছে সিসিটিভি আছে, ওয়াইফাই আছে, আমি 3টা সিলেক্ট করে দিলাম। এখন অ্যাভেলেবেল বাসাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন, এইখানে তারিখটা লিখে দিবেন। তারপর বাসার কিছু ছবি এখানে আপনি আপলোড দিয়ে রাখতে পারেন, বাসার কিছু ছবি তুলে। আপনি যদি এখানে ট্যাপ দেন, আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে আপনি যেই রুমগুলো ভাড়া দিচ্ছেন ওই রুমের কিছু ছবি
এখানে আপলোড দিয়ে রাখবেন, তারপর নেক্সট লেখা আছে, নেক্সটে চলে আসবেন। সবকিছু বিবেচনা করে নিরাপত্তার জন্য আপনার আইডি কার্ড কিন্তু সাবমিট করতে হবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ধরুন অনেকে ফাজলামো করে কিন্তু এখানে বিজ্ঞাপন দিতে পারে, এর জন্য সবকিছু বিবেচনা করে সবার নিরাপত্তার জন্য আপনার আইডি কার্ড, মানে আপনি যদি বিজ্ঞাপন দিয়ে থাকেন রিয়েলভাবে, তো অবশ্যই এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড দিয়ে সাবমিট করে দিবেন। রিভিউতে নিবে, তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে, মানে আপনার বিজ্ঞাপনটা হোম পেজে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিজ্ঞাপন দিতে হয় বাসা ভাড়া দেওয়ার জন্য, আপনি যদি বাড়িওয়ালা হন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।